নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের তারিখ হচ্ছে 21 অক্টোবর 2025। বাংলা তারিখ হচ্ছে 3রা কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে তা সবিস্তারে আলোচনা করব এবং আপনাদের রাশিসমূহ সাপেক্ষে শুভ রত্ন, শুভ সময়, শুভ সংখ্যার ব্যাপারেও আলোচনা করব। তো সবার প্রথমেই জানিয়ে দিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অমাবস্যা। আজকের দিনের নক্ষত্র হলো চিত্রা। আজকের দিনের করণ হচ্ছে নাগ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বিষকুম্ভ। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 25 মিনিট 16 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 46 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজকের দিনে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করবে সেই সমস্ত জাতক জাতিকাদের কন্যা রাশি হবে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় নির্দিষ্ট করে কোনো কিছুই নেই। আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 5টা বেজে 27 মিনিট 59 সেকেন্ডে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের ব্যাপারে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11টা বেজে 42 মিনিট 57 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 28 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো ক্রিয়াকলাপ করতে পারেন, যে কোনো কাজের জন্য কিন্তু শুভ মুহূর্ত বলতে পারেন। যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2টো বেজে 55 মিনিট 49 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 20 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রার থেকে যতটা পারবেন নিজেকে বিরত রাখলে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। তো চলুন এবার জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অতি দর্প অতি গর্বে আজ আপনাদের সমস্ত দর্প চূর্ণ হতে পারে। সব জায়গায় আপনাদের ভুল কাজের জন্য প্রচুর পরিমাণে মান সম্মান নষ্ট হতে পারে। আজ রাগের মাথায় উচ্চবাচ্য কোনো তর্কে জড়ালে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। চেষ্টা করুন নিজেদের রাগকে কন্ট্রোল করতে, সেই সময়টা চুপ থাকতে। তার পাশাপাশি বন্ধুরা, দুপুরের দিকটা খাবার দাবারের প্রতি অতিরিক্ত লোভ লালসার কারণে পেটের সমস্যা দেখা দিতে পারে, গ্যাস বদহজম হতে পারে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে আপনাদের ভালো হবে। আজ কাউকে শিক্ষা প্রদান করার জন্য দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। দুপুরের দিকটায় আত্মীয় স্বজনদের সমাগম বাড়িতে বাড়তে পারে। কোনো কারণকে কেন্দ্র করে বাড়িতে লোকজনের সমাগম বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। বন্ধুরা, আজ কিন্তু জ্যোতিষ চর্চার দিকে আপনাদের ঝোঁক বাড়ার প্রবণতা রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের দিকে ঝোঁক বাড়তে চলেছে। তার পাশাপাশি নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ ভ্রমণের জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। তবে পথে ঘাটে কোনো ঝামেলা অশান্তির মাঝখানে পড়ে যেতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। সবসময় বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন। বুদ্ধিকে যত কাজে লাগিয়ে চালাকি করে চলতে পারবেন আজ কিন্তু সামাজিক পরিবেশে টিকে থাকতে পারবেন। না হলে আপনার সরলতার সুযোগ আপনার কাছের মানুষ কিংবা শত্রুরা অপব্যবহার করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সমাজসেবামূলক কাজে ভীষণ ভালো লাভবান হবেন। সমাজসেবামূলক কাজে করে মনে শান্তি লাভ করতে পারবেন, কিছুটা তৃপ্তিও অনুভব করতে পারবেন।
অন্যের উপকার করতে গিয়ে আজ কিন্তু কিছু বিপদ জীবনে আসতে পারে, তবে সেই সমস্ত বিপদ অতিক্রম করার ক্ষমতায় বা সামর্থ্য আপনাদের মধ্যে বেশ পরিস্ফুটন হবে। নিজেদের ডেডিকেশন দিয়ে যে কাজটি করবেন, মন থেকে যে কাজটি করতে চাইবেন, তাতে কিন্তু খুব কম পরিশ্রমেই সফলতা আসবে। নতুন করে জিনিস কেনাকাটা যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকটাই নজর দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে আজ হসপিটালাইজড হতে পারেন। বিভিন্ন রকম প্রেসারজনিত সমস্যা কিংবা সুগারজনিত সমস্যায় আজ আপনাদের ভুগতে হতে পারে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করুন, সেটাই ভালো হবে। গর্ভবতী মায়েদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে ভিড়ভাড়টাই বেশি না যাতায়াত করলেই আপনারা সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, যারা বিভিন্ন ক্ষেত্রে লটারি কাটেন, জুয়া ফটকার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মজগতে আজ ভীষণ ভালো আনন্দ প্রাপ্তি হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ছোটোখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন করে থাকেন, অর্থাৎ টুকিটাকি কাজের মাধ্যমে নিজেদের হাত খরচের মতন টাকা উপার্জন করে থাকেন, তাদের জন্য কিন্তু দিনটা বিশেষ ভালো হতে চলেছে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সঙ্গে সর্বদা থাকবে, তবে সৎকর্ম করুন, তাতে কিন্তু ভালো ফল পেতে পারেন। দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। আজ অতিরিক্ত হাত খরচের জন্য সন্তানদের টাকা পয়সা দিলে সন্তানরা কিন্তু কোন কাজে অযথা টাকা পয়সা নষ্ট করতে পারে, তাই সেদিক থেকে সন্তানদের গাইড করার ভীষণ প্রয়োজন রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। একে অপরের সঙ্গে বন্ডিং স্ট্রং হবে। ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কে মধুরতা বাড়বে। নতুন করে বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। যারা অতীতে কোনো ভুলের জন্য এখনো অনুশোচনা করেন, নেগেটিভ চিন্তা ভাবনা করেন, ডিপ্রেশনে ভুগছেন, তাদের জন্য কিন্তু আজ ভালো কোনো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন, যারা আপনাকে ডিপ্রেশন থেকে বের করানোর প্রয়াস করবে, আপনাকে আরও সুরক্ষিত করবে, আরও ইতিবাচক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিয়ে যেতে চাইবে। সেই রকম মানুষের আজ দেখা পাবেন। বন্ধুরা, আজ কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিন হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 10:00 থেকে দুপুর 12টা বেজে 17:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় শিব শম্ভু লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি বিরাজ করবে। সমস্ত রকম কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন। পরেই আমরা জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সহনশীল ক্ষমতা আপনাদের মধ্যে বেশি মাত্রায় থাকার কারণে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার টেন্ডেন্সি খুব বেশি মাত্রায় থাকবে, যার ফলে সমস্ত রকম সমস্যার অবসান ঘটবে এবং সব ক্ষেত্রে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে, আনন্দ অনুষ্ঠানে সামিল হতে চলেছেন। আত্মীয় স্বজনদের আসা যাওয়ার লেগে থাকতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। অনেক মানুষজনের সমাগম হওয়ার কারণে গুরুত্বপূর্ণ কোনো কথা আলোচনা করার থাকলে আজ এড়িয়ে চললেই ভালো হয়। ভ্রমণের ক্ষেত্রে কোথাও যদি পাড়ি দিতে চাইছেন, দুদিন ধরে পরিকল্পনা রেখেছেন কোথাও ভ্রমণে যাওয়ার, তাতে করে আজ কিন্তু যেতে পারেন, তবে মা দুর্গার নাম অনুসরণ করে তারপর যাত্রা করতে পারেন। বন্ধুরা, শনি মহারাজকে খুশি করার জন্য আজ আপনারা কিছু মন্ত্র জপ করতে পারেন এবং ঠাকুরের পূজা অর্চনা করতে পারেন, তাতে করে কিন্তু আপনারা এই ভালো ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, যে সমস্ত জাতক জাতিকারা নতুন কোনো কাজের চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর নিজের বুদ্ধিকে যেরকম কাজে লাগাবেন, অভিজ্ঞ কোনো মানুষের থেকেও কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, তাতে করে আপনাদের সেই সমস্ত কাজে কিন্তু সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বন্ধুরা, আপনারা বেশি আমোদপ্রবণ হওয়ার কারণে অন্যকে বেশি তোয়াজ করে চলবার যে টেন্ডেন্সির জন্য সবার কাছে কিন্তু কম বেশি একটু ছোট হতে পারেন, কিংবা আপনাকে সবাই
ছোট ভাবতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে অপ্রয়োজনীয় কোনো কাজে যুক্ত না করতে, যার আপনার সাহায্যের প্রয়োজন আছে তাকেই সাহায্য করতে। আজ যদি কারোর উপকার যেচে পড়ে করতে যান তাহলে কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে এবং মানুষজন আপনার কদর নাও করতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পুরো পরিবার মিলে আজ কোথাও ভ্রমণ হতে পারে। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মজগতে কিন্তু বহুদিন ধরে যারা কোনো টেম্পোরারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা মানসিক পরিস্থিতি ভীষণ জটিল হয়ে যেতে পারে। কোনো কাজ নেই, খুব চিন্তিত থাকতে পারেন। বহিরাগত শত্রুর দ্বারা ভয়ে জর্জরিত থাকবেন। গৃহে কোনো কাজ করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়তে পারে। যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, বিশেষ করে কীটপতঙ্গ সাপের থেকে। কাল সর্পদোষ যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি করে সতর্ক হয়ে চলার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন সর্বদা আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা বলতে, পূজার্চনা করতে, তাতে করে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে। বন্ধুরা, আপনারা যারা কাউকে টাকা দিয়েছেন, দীর্ঘদিন ধরে টাকা ফেরত পাওয়ার জন্য বহু প্রয়াস করে যাচ্ছেন, ফেরত পাচ্ছেন না, তাদের জন্য আজ যথাযোগ্য পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে এবং সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে পুলিশের কাছে গিয়ে পুলিশের সাহায্য নিতে পারেন। না হলে আজ কিন্তু ঝামেলা অশান্তিতে টাকা পয়সা হাতছাড়া হতে পারে। বন্ধুরা, যে কোনো ফ্রড কেস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আজ কিন্তু অন্যের প্রলোভনে পড়ে অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে, বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রাজনৈতিক ব্যাপারে কথাবার্তা বললে মান সম্মান নষ্ট হতে পারে, কোথাও কোনো ঝামেলায় যুক্ত হতে পারেন। তাই রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত কথাবার্তা না বলাটাই শ্রেয় হবে। বন্ধুরা, যানবাহন নিয়ে কোথাও যাত্রা করলে কিংবা কাজের সূত্রে যানবাহন নিয়ে রাস্তাঘাটে যারা দিনের বেশিরভাগটা চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেক রকম জটিল সমস্যার সম্মুখীন হবেন। কাউকে সাহায্য করতে গিয়ে কিংবা কাউকে বাঁচাতে গিয়ে আজ কিছুটা আঘাত পেতে পারেন, কোনো অঙ্গে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে। আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় সার্বিকভাবে মনোযোগ বৃদ্ধি পাবে। তবে সন্ধ্যের দিকটায় পড়াশোনায় তেমন কোনো আগ্রহ নাও থাকতে পারে। দামি ভোজনের জন্য কিংবা কোনো কারণকে কেন্দ্র করে আজ পড়াশোনায় তেমন আগ্রহ প্রকাশ পাবে না। বন্ধুরা, সারা দিনটাই কম বেশি আজ আনন্দের মধ্য দিয়ে কাটবে। শুভ সংখ্যা যদি বলা হয় 27, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 8:48 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার সঙ্গে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে শনি মহারাজের কৃপায় আপনাদের জীবনটি সুরক্ষিত হয়ে ওঠে এবং সমস্ত ক্ষেত্রে নিজেদের তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগাতে পারেন, বুদ্ধিমত্তার প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সকালের দিকটায় শুভ কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, যেটা আচমকা ঘটার কারণে আপনি কিন্তু বেশ খুশি হবেন। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে আজ সকালের দিকটায় সম্পর্ক ভালো থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো চাহিদা ফুলফিল না হওয়ার কারণে স্ত্রী কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে, যাকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি তৈরি হবে। পুত্র সন্তানের জন্য মান সম্মান বৃদ্ধি পাবে। কন্যা সন্তানদের নিয়ে আজ কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুশ্চিন্তা লেগে থাকতে পারে। বহিরাগত শত্রুরা সর্বদা আপনার সংসারে কলহ সৃষ্টি করার চেষ্টা করবে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং গৃহের সুখ শান্তি বজায় রাখার জন্য কিছু ভালো কাজকর্ম করুন। সবাইকে ছোটোখাটো উপহার দেওয়ার প্রয়াস করুন। পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে কখনোই যদি কোনো কথা কিংবা কোনো কিছু ঘটনা আপনার পছন্দ না হয় সেটাকে এড়িয়ে চলবার প্রয়াস করুন, তাতেই সংসারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে প্রবল মাত্রায় থাকবে, যার ফলে
ফলে সব কাজে কিন্তু আপনি লিডারশিপ পালন করতে বেশ সচেষ্ট হবেন। তার পাশাপাশি কর্মজগতে প্রেসার হতে চলেছে। যারা অন্যের অধীনে কর্মচারী হিসাবে নিয়োগ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা খুব প্রেসারে হতে চলেছে। অনেক কাজে পরিশ্রমে শারীরিকভাবে ক্লান্তি ভাব ফুটে উঠতে পারে। তবে যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ হাতের কাজের প্রশংসা পাবেন। বিভিন্ন কাজে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। মেডিকেল লাইনে যারা প্র্যাকটিসিং অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রেও আজ নাম যশ খ্যাতি বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে সম্পত্তি জমি বাড়ি ক্রয় করতে চাইলে কিংবা বিক্রি করতে চাইলে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। বহুদিন ধরে যে সমস্ত কাজ কিংবা সগাল্লাদ অর্থের অভাবে পূরণ হচ্ছিল না, সেই সমস্ত সগাল্লাদ আজ পূরণ হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, পাওনা টাকা আদায় হতে পারে, তবে পথে ঘাটে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। আপনার পরিচিত মানুষরাই আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বহিরাগত শত্রুরা আপনার পরিবারের আত্মীয় স্বজনদের মাধ্যমেই আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। তাই কখনোই কাউকে অতিরিক্ত ভরসা বিশ্বাস করবেন না। চেষ্টা করুন নিজের সেফটি, নিজের দাম্পত্য জীবনের সেফটি নিজেকেই রক্ষা করতে। দায়িত্ব নিতে কখনোই পিছু পা হবেন না। সর্বদা কঠিন কাজে নিজের থেকে ঝাঁপিয়ে পড়ার প্রয়াস করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলে আপনারা সবসময় সৎ থাকুন এবং ভালো কাজকর্ম করার প্রয়াস করুন। তাতে করে পরবর্তী সময় কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনে সমস্ত রকম কাজে সফলতা পাবেন। যে কাজ করছেন তাতেও কিন্তু ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। তাই সবসময় ফলের আশা না করে কাজকর্ম করার প্রয়াস করুন। আজ সত্যের পথ অনুসরণ করার কারণে অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে কিছু বিপদ হতে পারে, কিছু সমস্যায় পড়তে পারেন। তবে বন্ধুরা, বিপদের আশঙ্কায় যদি বসে থাকেন কিংবা বিপদের ভয়ে যদি সত্যের পথ অবলম্বন না করেন তাহলে কিন্তু আজ নিজেকে সামলাতে পারবেন না। অনেক ক্ষেত্রেই অনুশোচনায় ভুগতে পারেন। তাই নিজের মন যেটা বলে, নিজে যেটা করে খুশি হন সেটাই করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। পড়াশোনায় আজ কিন্তু আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। বিভিন্ন ক্ষেত্রে আজ ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার মাধ্যমে আপনাদের কিন্তু পড়াশোনার মান বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য আজ কোথাও শুভ খবর আসতে পারে। বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন। পড়াশোনার পাশাপাশি অনলাইন প্রোডাকশনে কোনো কাজকর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। সন্তান স্থানীয় কিংবা বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে সর্বদা বুঝে শুনে আচরণ করুন। নিজেদের আচার আচরণ পরিমার্জিত করুন। মুখের মিষ্টতা বজায় রেখে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ কিন্তু প্রেশার হাই হতে পারে। কোনো কারণে আজ শারীরিক অবস্থা ভীষণভাবে কষ্টদায়ক হয়ে উঠতে চলেছে, যার ফলে কিন্তু আজ আপনারা হসপিটালাইজড হতে পারেন। বিভিন্ন রকম মেডিসিনের প্রয়োজন হতে পারে। তাই আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখলে আপনাদেরই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় পীত মুক্তার, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 9:17:20 থেকে দুপুর 1:15:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালোবেসে একবার হলেও কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত রকম অভাববোধ থেকে নিজেকে বের করতে সক্ষম হন এবং মানসিক শান্তি বজায় থাকে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন এবং ঠিক মূল্য যাতে লাভ করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ যদি হনুমানজির কিছু মন্ত্র জপ করতে পারেন তাহলে গৃহের সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের মনেও সুখ শান্তি বজায় থাকবে। সেই মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে হনুমন্তে নমঃ। মন্ত্রটি যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা জপ করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। যত রকম পুরনো অশান্তি ঝামেলা সমস্ত কিছু মিটে যাবে। সমস্ত খারাপ হয়ে যাওয়ার সম্পর্ক আজ আপনাদের ভালো হওয়ার যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। গৃহ শিক্ষকদের জন্য দিনটা মিডিয়াম অবস্থায় থাকবে। মধ্যম প্রকৃতির কর্মক্ষেত্রে সুযোগ লাভ হবে। কর্মক্ষেত্রে আজ ভীষণভাবে লাভবান হবে। যে সমস্ত কাজকর্মের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন পেশাগত সূত্রে কিংবা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যে সমস্ত টেম্পোরারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ সমস্ত রকম দিক থেকে লাভবান হতে চলেছেন। সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় থাকবে। আপনার কাজই আপনার পরিচয় হয়ে উঠবে। আজ আপনাদের অতিরিক্ত প্রতিভার প্রকাশ ঘটবে। বন্ধুরা, আজ ছোটদের প্রতি অতিরিক্ত স্নেহশীল হওয়ার কারণে, ভালোবাসায় অন্ধ হওয়ার কারণে আজ কিন্তু ছোটরা আপনাদের এই ভালোবাসার সুযোগ নিয়ে ভুল পথে যেতে পারে। তাই সন্তানদের কিছুটা গাইড করুন এবং আপনার থেকে যারা ছোট রয়েছে তাদেরও গাইড করার চেষ্টা করুন। গৃহে কারুর কথায় অতিরিক্ত গায়ে মাখতে যাবেন না। কোনো ব্যাপারে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে যাবেন না। কাউকে অতিরিক্ত মতামত জানাতে গেলে আজ কিন্তু সমস্যা হতে পারে। তবে এদিক থেকে দিনটা ভালো রয়েছে। নিজেকে বিরত রাখলে আরও খুশি থাকতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। তবে জলপথে কিংবা বায়ুপথে ভ্রমণ না করাটাই ভালো হবে। যারা দূর দেশে কোথাও ভ্রমণ করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা মোটেও শুভ নয়। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। অযথা ভিড়ভাট্টার মধ্যে যাবেন না। বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সকালের দিকটায় কেনাকাটার জন্য কিংবা গৃহের কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার কারণে কিছু খরচাপাতি বাড়তে পারে। তবে মা লক্ষ্মীর পূজার্চনা করুন, তাহলে কিন্তু গৃহে অর্থেরও অভাব হবে না। বন্ধুরা, নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার জন্য আজ সুযোগ সুবিধা আসতে পারে। সেই সুযোগ সুবিধাটাকে কাজে লাগানোর প্রয়াস করুন। পৈতৃক সম্পত্তি থেকে আজ কিছুটা ভাগ বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্কে আলোচনা করার থাকলে সেটা একটু গোপনীয় আলোচনা করলে ভালো হয়। বন্ধুরা, স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে। প্রেমের সম্পর্কটি বেশ মধুর হতে চলেছে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ ঠাট্টা তামাশায় মশগুল থাকার কারণে অনেক টাকা পয়সা হারিয়ে যেতে পারে এবং মাদক দ্রব্যে আসক্ত হতে পারেন। বাজে নেশার থেকে নিজেকে দূরে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। পরক্রিয়া থেকে নিজেকে সর্বদা দূরে রাখার প্রয়াস করুন। পরক্রিয়ায় জড়ালে আজ জীবন নষ্ট হতে পারে। বন্ধুরা, হাতের কাজের প্রশংসা আজ খুব বেশি মাত্রায় হবে। আপনাদের হাতের কাজের কিন্তু অতুলনীয় প্রশংসনীয় হয়ে উঠবেন। নিজেদের প্রতিভার সঠিক জায়গায় প্রকাশ ঘটবে, যার ফলে চারিদিকটাই কিন্তু আপনাদের ব্যক্তিত্বের সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুরা, অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন মনে হবে যে আপনি প্রচুর পরিমাণে রেগে আছেন, নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারছেন না, তখন ভগবানকে অনুসরণ করুন এবং নিজেকে কিছুটা সময় দিন। শান্ত হয়ে গেলে তারপর কথাবার্তা বলুন। কারণ আজ আপনার দ্বারাই কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে। কথা কাটাকাটির জেরে তার কিন্তু শরীর খুব খারাপের দিকে যেতে পারে। পরবর্তী সময় আপনি নিজেকে সব কিছুর জন্য দায়ী করতে পারবেন, তবে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন না। সেই অনুশোচনায় আজ কিন্তু আপনিও কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। খাওয়ার দাওয়ারের উপর লিমিট রেখে গ্রহণ করুন। প্রয়োজন মাফিক খাওয়ার দাওয়ার গ্রহণ করুন। গ্যাস বদহজমের মাত্রা বেশি মাত্রায় রয়েছে। মাইগ্রেনের সমস্যা কম বেশি হতে পারে। বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য কিন্তু স্টেজ শোর জন্য অনেকভাবে ডাক আসতে পারে। অনেক জায়গা থেকে আজ কিন্তু বুকিংয়ের জন্য ডাক আসতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়েছেন কিংবা বহুদিন ধরে কোনো অসুখ বিসুখে ভুগছিলেন, আজ শারীরিকভাবে কিছুটা স্বস্তি অনুভব করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয়
38। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলা। শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:47:20 থেকে সকাল 10:10:00 পর্যন্ত। বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে আপনারাই লাভবান হবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ আপনাদের প্রেমের জীবনটা মোটামুটি সুন্দর হয়ে উঠতে চলেছে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। বন্ধুরা কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করতে পারে, সেক্ষেত্রে ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করুন। প্রয়োজনে ভগবানের নাম গান করুন, তাতে করে কিন্তু ভয় কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। অর্থভাগ্য মোটামুটি ভালো রয়েছে, তবে পরিশ্রম করলে আরও সাফল্য আসবে। প্রেমে সফল হবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে। আপনার রসিকতার জন্য অপর মানুষের বিপদ হতে পারে, যার ফলে সন্ধ্যের দিকটায় কিন্তু প্রচুর পরিমাণের মানসিক কষ্ট পাবেন এবং অনুশোচনায় ভুগতে পারেন। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়তে পারে এবং প্রেসার ফল করে যেতে পারে। বন্ধু বিচ্ছেদের ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকটায় পুরনো কোনো বন্ধুর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। সারাদিন খুব সাবধানে চলাফেরা করুন। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। পুলিশি ঝামেলায় আজ কিছুটা অর্থ ব্যয় হতে পারে। বন্ধুরা কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করাটাই ভালো হবে, কারণ আজ আপনার কাজকর্মে কিন্তু অনেক ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথ্যে অপবাদে ফেঁসে গিয়ে মনে কষ্ট বাড়তে চলেছে, তাই সমস্ত রকম কাজকর্ম বুঝে শুনে করবার প্রয়াস করুন। বন্ধুরা আজ ব্রহ্ম মুহূর্তে কিংবা সকালে যদি মহাকাল মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনারা শারীরিকভাবে সুস্থ অনুভব করবেন এবং সমস্ত ক্ষেত্রে সৎ পথ অবলম্বন করে চলার একটা মানসিকতা তৈরি হবে। কোনো ভয় আপনাকে দমিয়ে রাখতে পারবে না এবং আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। সমস্ত কাজে মনোসংযোগ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। সমস্ত রকম নেতিবাচক চিন্তাভাবনা মন থেকে ত্যাগ করতে পারবেন। বন্ধুরা আজ কেনা বেচার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পুরনো কোনো সকাল্লাদ আজ পূরণ হতে পারে। যারা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পোকামাকড় এবং সাপের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আজ পরিশ্রমের তুলনায় আয় উপার্জন কিন্তু কম হতে চলেছে, যার ফলে আপনাদের মনে কষ্ট থাকবে। তবে সেই কষ্ট ধরে বসে থাকলে তো হবে না, সেই কষ্টকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস করুন। কর্মজগতে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন, তবে সেই প্রতিভার কোনো কদর পাবেন না। তার পাশাপাশি বসের কাছে আপনি যতটা প্রিয় হয়ে ওঠার প্রয়াস করবেন, ততটাই কিন্তু নিচে নেমে যাবেন। তাই চেষ্টা করুন যেটা আপনি নন সেটা কোনো দেখানোর জন্য করবেন না। যেটা আপনার মন চায়, যেটা আপনি করে খুশি থাকতে পারেন, সেই ধরনের কাজকর্ম করুন। আরও মনে শান্তি থাকবে। নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবেন। নিজের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে পাবেন। প্রেম জীবনে আজ চিট ধরতে পারে। বহু পুরনো প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। তার পাশাপাশি বন্ধুরা ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। তীর্থযাত্রার জন্য কিন্তু আজ অনেকভাবে সুযোগ হতে পারে। তার পাশাপাশি আপন মানুষের কাছ থেকে ছোটোখাটো কোনো উপহার পেতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করতে চাইছেন, শুভ কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। তার পাশাপাশি সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ বিবাদ হতে পারে। বিকেলের দিকটায় এই নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে হাতাহাতি ঝামেলা হওয়ার যোগ রয়েছে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা সতর্ক থাকার প্রয়াস করুন, নচেত আজ অনেক অর্থ ব্যয় হতে পারে। বিভিন্ন রকম আইনি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
আগুন এবং জলের থেকে আপনি সাবধানে থাকার প্রয়াস করুন, নচেত জীবনহানি ঘটতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ কম বেশি দেওয়ার প্রয়াস করুন। নৃত্যশিল্পীদের জন্য কিছু চাপ হতে পারে। তার পাশাপাশি যারা প্রতিনিয়ত লটারি কাটান কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নেগেটিভ মানুষদের সঙ্গে মেলামেশা কম করাটাই বুদ্ধিমানের কাজ হবে। উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের প্রলোভনে পড়ে আজ আপনি কোনো খারাপ কাজে যুক্ত হতে পারেন, যেটা মোটেও আপনার জন্য ভালো হবে না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 34, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 8:48:46 থেকে দুপুর 12:15:17 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে আপনাদেরই ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। কৃষ্ণের আশীর্বাদে ধন সম্পদ সম্মান সমস্ত কিছু বৃদ্ধি পাবে এবং দিনটি আপনাদের মানসিকভাবে খুবই ভালো হয়ে উঠবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, দিন শুরুর মুহূর্তে আপনারা যদি সিদ্ধিদাতা গণেশকে অনুসরণ করতে পারেন, সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের দিনটা খুব ভালোভাবে কাটবে। সমস্ত ক্ষেত্রে অপ্রতিরোধ্যভাবে জয়ী হতে পারবেন। এই মন্ত্রটি হচ্ছে ওম গণপতয়ে নমঃ। বন্ধুরা আপনারা চেষ্টা করুন 108 বার করে সকালের দিকটায় মন্ত্র জপতে, তাদের সুফল লাভ করতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সেই সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে গিয়ে ভাইদের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। বাড়ির বড়দের যথাযোগ্য সম্মান দিয়ে কথা বলুন, সম্মান দিয়ে চলবার চেষ্টা করুন। যদি কখনো কারোর সঙ্গে মতান্তর ঘটে তবে সেই প্রসঙ্গ এড়িয়ে চলুন, তবে অন্যায়ের বিরুদ্ধাচরণ করাটাই শ্রেয় হবে। কখনো অন্যায়ের সঙ্গে আপোষ না করলে আপনারা কিন্তু ভীষণভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। নিজেদের যে ব্যক্তিত্ব বহুভাবে প্রকাশিত হবে। সবার কাছে আপনি একজন সৎ মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। সামাজিক কাজকর্মে আজ ভীষণ লাভবান হতে চলেছেন। আজ গরিব দুস্থ মানুষদের কিছু খাবার এবং বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে কিছুটা হলেও পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। সর্বক্ষেত্রে এই সমস্ত কাজকর্ম করে মনে শান্তিও লাভ হবে। বন্ধুরা যারা বহুদিন ধরে কোনো সমস্যায় ভুগছিলেন কিংবা জ্বর জ্বালায় ব্যাধিতে জরাজিত হয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা শান্তি, ভীষণ ভালো সুস্থ বোধ করতে পারেন। তবে প্রেম জীবনে বড় ধরনের কোনো আঘাত আজ আপনাকে ডিপ্রেশনে ভোগাতে পারে, যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনায় আপনাকে মগ্ন করতে পারে। তাই সমস্ত আঘাত ত্যাগ করুন এবং কিছু মোটিভেশন কথাবার্তা শুনুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চেষ্টা করুন অভিজ্ঞ জ্ঞানী মানুষদের সঙ্গে পরামর্শ করতে, তবে সেই পরামর্শেরও বিচার বিবেচনা বিশ্লেষণ করে দেখবার প্রয়াস করুন। তারপর সেই সমস্ত সমস্যার সমাধান করবার প্রয়াস করুন। মাতার সঙ্গে আজ ভালো সম্পর্ক কিংবা বন্ধন গড়ে উঠবে। মায়ের কাছ থেকে আজ অনেকটা অর্থ লাভ করতে পারবেন। শ্বশুরকুল থেকে আজ কিছুটা অপবাদ জুটতে পারে, অপনিন্দা জুটতে পারে। বিশেষ করে জাতিকাদের জন্য কিন্তু এর প্রভাব বেশি মাত্রায় দেখা দিতে পারে। আপনারা যারা নতুন কোনো কাজের শুভারম্ভ করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় দেখে করা শুরু করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করেন কিংবা কোনো বিজনেস চালাচ্ছেন, বিভিন্ন রকম চ্যানেল ওপেনিং করেছেন, দিয়ে কাজকর্ম করছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম নতুন নতুন কন্টেস্ট লাভ করতে চলেছেন, তাদের জিততেও পারেন। নিজেরা নিজেদের কর্ম প্রচেষ্টা নিজেদের মতন করে চালিয়ে যেতে পারেন, লক্ষ্য ঠিক পূরণ হবে।
বন্ধুরা, যারা বহুদিনের আর্থিক সমস্যায় ভুগছিলেন, কোনো ঋণ নিয়ে ঋণের বোঝায় ভীষণভাবে জর্জরিত হয়েছিলেন, শোধ করতে চেয়েও সেই ট্র্যাক থেকে বেরাতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু আজ সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটি সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। সেটাই আপনাদেরকে সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। বন্ধুরা, যখনই মনে করবেন কোনো ব্যাপারে আপনি অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে পড়ছেন, নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারছেন না, সেই রাগ এবং জেদের বশবর্তী হয়ে আপনি কিন্তু কোনো ভুল কাজে লিপ্ত হতে পারেন। তাই সেদিক থেকে নিজেকে যতটা পারেন শান্ত করার চেষ্টা করুন। প্রয়োজনে 108 বার ওম নমঃ শিবায় করে ভোলানাথকে অনুসরণ করে জপতে পারেন। তাতে করে রাগ, ক্রোধ, জেদ সব কিছুই নির্মূল হয়ে যাবে। তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। শিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কম বেশি পড়াশোনার পাশাপাশি আয় উপার্জনেরও পথ খুঁজে পাবেন এবং পড়াশোনায় কিছুটা মনোযোগ বেশি মাত্রায় দিলে আজ কিন্তু ভালো রেজাল্ট হতে পারে। যে কোনো প্রতিযোগিতায় নিজেদের কর্মফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের যাদের শনি দশা চলছিল, তারা যদি শনি মহারাজকে খুশি করার জন্য কিছু নিরামিষ ভোজন করেন এবং সর্বদা প্রত্যেক সপ্তাহে শনিবার করে যদি আপনারা মানতে পারেন এবং শনি মহারাজের মন্দিরে গিয়ে পূজার্চনা করতে পারেন, সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারেন, তাতে করে কিন্তু এই দোষ কিছুটা খণ্ডন হতে পারে। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে চললে উন্নতি করবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পোখরাজ, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় সকাল 9:17 থেকে দুপুর 2:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে একবার হলেও ভক্তি শ্রদ্ধার সঙ্গে মন থেকে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনারা সমস্ত রকম অবস্থার শীঘ্রই উন্নতি করতে পারবেন। রাশিচক্রের এর পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা জীবনে কিছু করতে পারেননি, স্বাবলম্বী হতে চাইছেন কিন্তু করে উঠতে পারছিলেন না বা এখনো পারেননি, তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, তারা যদি মন থেকে নিজেরা কর্ম প্রচেষ্টা করেন, শুধু ভাবলে হবে না, কাজকর্ম করার চেষ্টা করুন, কমফোর্ট জোন থেকে বেরানোর প্রয়াস করুন, তারপর স্ট্রাগল করুন, দেখবেন ঠিক পৌঁছে যাবেন নিজের লক্ষ্যে। নিজেদের সগাল্লাদ সমস্ত কিছু পূরণ করতে সক্ষম হবেন। আপনারা যারা দাম্পত্যের জীবনে অসুখী রয়েছেন বলে মনে করছেন কিংবা দীর্ঘদিনের বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ একবার নিজের দিক থেকে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন এবং আপনার স্ত্রীর দিক থেকে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন যে কিসের জন্য এত ঝামেলা, কি খামতি থাকার কারণে এত সমস্যা, এবং সেটাকে আগে সলভ করার চেষ্টা করুন। আর্থিক সমস্যা থাকলে মা লক্ষ্মীর আরাধনা করুন, মা লক্ষ্মীর পূজার্চনা করুন এবং কোনো দোষ বা কোনো অশুভ যোগ চলছে কিনা আগে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনাদের দাম্পত্যের জীবনে যাতে সুখ শান্তি বিরাজ করে, তার জন্য ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলা সূর্যোদয়ের সময় সূর্য দেবতাকে প্রণাম করে গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। এতে করে দাম্পত্যের জীবনে আবারও সুখ শান্তি ফিরে আসবে, স্ত্রী ভুল পথ থেকে ফিরে আসবে। বন্ধুরা, সন্তান সন্ততিদের কিছুটা গাইড করুন এবং সঠিক পথ নির্দেশনা দেওয়ার চেষ্টা করুন। নিজের সাধ্য অনুযায়ী অন্যকে সাহায্য করুন এবং যার প্রয়োজন নেই, সত্যিকারে যার সাহায্যের দরকার তাকেই সাহায্য করুন। নচেত ভুল কোথাও নিজের ইমপ্রেশন দেখানোর কারণে, নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে মানুষজন কিন্তু এর অন্য মানে করতে পারে, আপনার চরিত্র এবং মান সম্মান নিয়ে টানাটানি করতে পারে। তাই নিজের সম্মান, নিজের ব্যক্তিত্ব নিজেকেই সঠিকভাবে পরিচালনা করতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবনের মোড় ঘুরে যাওয়ার মতন দিন রয়েছে।
বন্ধুরা, আজ জ্যোতিষশাস্ত্রে যেটি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাতে করে কিন্তু আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো রয়েছে। তবে লিডারশিপ কোয়ালিটি ভালো থাকলে সঠিকভাবে যে সেটি কাজে লাগাতে পারবেন সেটা নাও হতে পারে। সঠিক স্থান না পাওয়ার কারণে আজ হয়তো তার কোনো প্রভাব খাটাতে পারবেন না। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। নতুন করে কিছু জানা, নতুন করে কিছু শেখার প্রতি আজ কিন্তু প্রচুর পরিমাণে উৎসাহ জাগবে। বন্ধুরা, নিজেদের যে পড়াশোনার প্রতি আগ্রহ সেটা কিন্তু জিয়ে রাখতে পারলে ভবিষ্যতে নিজেরা সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। তবে বন্ধু বান্ধবের কথায় কিংবা মুড সুইংয়ের কারণে নিজেদের লক্ষ্য ভ্রষ্ট হতে চলেছেন এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বিফল হতে পারেন। তাই নিজেদের মনকে স্থির করার চেষ্টা করুন এবং উচ্চশিক্ষার জন্য ভালো কোথাও পড়াশোনার জন্য চেষ্টা চালান, সুফল পাবেন। যারা অন্যের অধীনে কাজকর্ম করছেন, কর্মচারী রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। তবে সবসময় কোনো কাজে বেরোনোর আগে মা লক্ষ্মীকে অনুসরণ করুন। ভোলানাথের নামে জয়ধ্বনি দিয়ে পূজার্চনা করে বেরালে ভালো ফল লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সমস্ত ব্যবসায় আজ কম বেশি উন্নতি হবে। তবে দুপুরের দিকটায় কিছু সমস্যার কারণে, মানসিক প্রবলেমের কারণে, পরিবারে কিছু ছোটখাটো কথাবার্তা, অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে ব্যবসায় কিন্তু লোকসান হতে পারে। তাই যখন যেই স্থানে থাকবে সেই স্থানের ব্যাপারে ভাবনা চিন্তা করুন, কিভাবে আরো উন্নতি করা যাবে সেটা নিয়ে ভাবুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কর্মব্যস্ততার মধ্যে কম বেশি সারাদিনটাই কাটবে। তবে কোনো পুজো কিংবা কোনো বড় বড় ক্লাবে আজকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনি নির্বাচিত হতে পারেন। এই দিক থেকে কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। আজ সৎসঙ্গে থাকার কারণে আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ করতে পারবেন। সারাদিনটাই পূজা পাঠের মধ্য দিয়ে আপনাদের কাটতে চলেছে। বন্ধুরা, কোথাও বাড়ির থেকে বেরিয়ে ভ্রমণ করতে চাইলে পথে ঘাটে সর্বদা সতর্ক থাকবেন। আজ কিন্তু আপনার প্রয়োজনীয় ফোন কিংবা টাকা পয়সা চুরি যেতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং সর্বদা সাবধানে চলাফেরা করুন। খাবার দাবারের উপর লিমিট রেখে গ্রহণ করুন, না হলে গ্যাস, বদহজমের কারণে আজ কিন্তু পেটের সমস্যায় ভোগান্তি পোয়াতে হতে পারে কিংবা বমি বমি ভাব, মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, বুকে ব্যথা, গলা জ্বালা, এই সমস্ত ছোটখাটো অসুখ বিসুখ ভুগতে পারেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60 এবং 72। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 9:17:54 থেকে বিকেল 4:37:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে। সমস্ত ক্ষেত্রে সঠিক নির্দেশনা গ্রহণ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু কোথাও তীর্থযাত্রার জন্য মন্দির কিংবা স্থান নির্বাচন করার জন্য আজ পরিকল্পনা হতে পারে, কোনো প্ল্যানিং আজ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। নতুন করে কোথাও যাত্রা করার জন্য, ভ্রমণ করার জন্য পরিকল্পনা করলে সুফল পাবেন। ভবিষ্যৎ চিন্তায় অতিরিক্ত সময় নষ্ট না করে বর্তমানটিকে সুন্দর করার প্রয়াস করুন এবং অতীতের কাজকর্ম, যে সমস্ত ভুল কাজকর্ম করেছেন সেগুলি ভুলে যাওয়ার চেষ্টা করুন। অযথা অতীতের কথা নিয়ে অতিরিক্ত মশগুল থাকলে, ভাবতে থাকলে বর্তমানটা কিন্তু নষ্ট হতে চলেছে। বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ কাজ অযথা পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই যে সমস্ত কাজকর্ম গুরুত্বপূর্ণ বা দরকারি কাজকর্ম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন। সকালের দিকটায় প্রাতঃভ্রমণ করলে, যোগাসন করলে স্বাস্থ্য ভালো থাকবে, মনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। অপরকে হিংসা করার যে প্রবণতা ত্যাগ করার চেষ্টা করুন এবং নিজের কেরিয়ারে নিজে উন্নতি করার জন্য কিছুটা নতুন করে চিন্তা ভাবনা শুরু করুন। মোটিভেশন স্পিচ শুনুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনাদের ব্যক্তিত্বের
প্রকাশ ঘটবে। তার পাশাপাশি আজ সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে অনেকে সহযোগিতা করতে সক্ষম হবেন, যার ফলে কিছুটা মানসিক দিক থেকে আনন্দ লাভ করতে পারবেন। বন্ধুরা, আজ জীবজন্তুর থেকে সর্বদা সতর্ক থাকবেন। অন্যমনস্কতার কারণে জীবজন্তুর গায়ে কোনো আঘাত স্বইচ্ছায় না করলেও করে ফেলতে পারেন, যেটা কিন্তু ভোলানাথের রোষের মুখে পড়তে পারেন। অবলা জীবকে ভালোবাসার প্রয়াস করুন, অযথা তাদের আঘাত দিবেন না। তার পাশাপাশি বন্ধুরা, শ্রমিকদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। অল্প পরিশ্রমেই আজ আপনাদের আর্থিক উন্নতি বাড়তে চলেছে। যারা অন্যের অধীনে কাজকর্ম করছেন কিংবা কর্মচারী হিসেবে নিয়োজিত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ ভীষণভাবে মানসিক প্রেশার বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে আজ অনেক জটিল সমস্যার সম্মুখীন হবেন। বিশেষ করে জাতিগাদের জীবনটা কিন্তু কষ্টাগত হয়ে যেতে পারে। নিজেরা যদি সব জায়গায় নিজেদের মতন করে মানিয়ে না চলতে পারেন, তাহলে সবার কাছে কিন্তু আপনি লালসার বস্তু হতে চলেছেন। তাই সেদিক থেকে সমস্ত রকম পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য সুরক্ষিত হবে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কোথাও কোনো কাজের জন্য চেষ্টা করছেন, বহু পরিকল্পনা করেছেন, অনেক কষ্ট করেছেন, কোনো সুফল পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু আজ মা দুর্গার আরাধনা করতে পারেন। মা দুর্গার পূজার্চনায় কোনো সন্তুষ্টি মনে কোনো মানসিক যদি করতে পারেন, সেক্ষেত্রে আজ কিন্তু কিছুটা মা দুর্গার আশীর্বাদেই কোনো কাজকর্মের যোগাযোগ হতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য বাড়ি না আসতে পারায় মনে কষ্ট দুঃখ বাড়তে চলেছে, তবে অযথা কষ্ট দুঃখ পাবেন না। পরবর্তী সময় ঠিক আসতে পারবেন, কোনো পুজোয় আনন্দ অনুষ্ঠানে সামিল হতে পারবেন। কাজের পাশাপাশি আরও ছোটোখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন আপনাদের বৃদ্ধি পাবে। বন্ধুরা, গৃহ নির্মাণের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নতুন করে গৃহ নির্মাণের শুভার্চনা করতে পারেন। তবে নতুন কোনো বাস্তু কিংবা জমি বাড়ি কেনার আগে চেষ্টা করুন জ্যোতিষশাস্ত্রকে দেখিয়ে কিংবা এই জায়গার নিয়ে গিয়ে তারপর বাস্তু বিচার করে তারপর বাড়ি নির্মাণ করতে পারেন, সুফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, মনে খুশি থাকবে। বন্ধুর আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে, তাই অন্যকে অর্থ দিয়ে সাহায্য করার ফলে সমস্ত রকম ডকুমেন্টস রেডি করে কাজকর্ম করবেন, না হলে আজ আর্থিক দিক থেকে কিন্তু অনেক লোকসান হতে পারে। অযথা লেনদেনে ফেঁসে যেতে পারেন। কোনো অনলাইন প্রসেসের মাধ্যমে ঠক জোচ্চুর জালিয়াতি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে কিন্তু সতর্ক থাকার প্রয়াস করুন। বন্ধুরা, আজ আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের যোগাযোগ আবার স্থিতিশীল বজায় থাকবে। বহু পুরনো কোনো সম্পর্ক যেগুলো কিন্তু বহুদিন ধরে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল কিংবা কোনো সমস্যাকে কেন্দ্র করে, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে কথাবার্তা হতো না, সেই সমস্ত সম্পর্ক কিন্তু আজ আবারও বেশ ভালো হয়ে উঠবে। তার পাশাপাশি পথে ঘাটে চলাফেরার সময় সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন। অন্যমনস্কতার কারণে আজ কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাটাই ভালো হবে। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন যদি বলা হয় সবুজ প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের জন্য শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং মন থেকে কমেন্ট বক্সে জয় গণেশ বাবার জয় লিখে যাবেন। গণেশ ঠাকুরের আশীর্বাদে সমস্ত রকম পরিস্থিতিতে বুদ্ধিমত্তা দিয়ে যাতে নিজেদের রক্ষা করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, এই ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন হতে চলেছে জানিয়ে রেখি। রাজনৈতিক বিষয় কিংবা প্রশাসনিক কাজে কিন্তু আজ ভীষণ লাভবান হতে চলেছেন। প্রচুর পরিমাণে সম্মান বৃদ্ধি পাবে। আজ ভালো ভালো কোনো কাজকর্ম করার জন্য অনেক ক্লাব কিংবা সঙ্গের সঙ্গে আজ ভীষণভাবে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। তার পাশাপাশি সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ কাজ করার সুযোগ পাবেন, নতুন করে কিছু শেখার সুযোগ পাবেন। নিজের সন্তানের তুলনায়ও তাকে কিন্তু স্নেহ খুব বেশি পরিমাণের করবেন। নিজেদের সন্তান সন্ততিদের কাছ থেকেও কিন্তু ভালো ব্যবহার পাবেন। আজ যে পিতা হিসেবে কিংবা মাতা হিসেবে গর্ব করার সুযোগ পাবেন। সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে আজ ভালো সম্পর্ক গড়ে উঠবে। অতীতে কোনো ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন, তাই সেদিকটাই কিছু প্রয়াস করতে পারেন। স্ত্রীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি
রাশির পিতামাতার সঙ্গে আজ কিন্তু বিভিন্ন রকম পারিবারিক সমস্যার কারণে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। মনোমালিন্য বাড়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তির আজ কিছুটা অংশ বেশি ভাগ পাওয়ার ফলে ভাইয়েদের সঙ্গে কিছুটা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অতীতে কোনো মামলা মোকদ্দমার জেরে আজ কিছু অর্থ খরচ হতে পারে। যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আজ ট্রাফিক পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই পথে ঘাটে ড্রাইভ করার সময় চলাফেরার সময় সতর্ক থাকবেন। কানে ফোন দিয়ে চলাফেরা করবেন না, নচেত বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বহুদিন ধরে কোনো কাজের জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে টুকিটাকি কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বহুদিন ধরে যাবৎ অর্থ অভাব অনটনে ভুগছিলেন যারা, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আর্থিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে। সন্ধ্যার দিকটায় কিন্তু আজ নিজেদের ব্যক্তিত্বের জন্য, নিজেদের কর্মপ্রচেষ্টার জন্য নতুন করে কি করলেন কি করলেন না সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভাবনা চিন্তায় প্রচুর পরিমাণে মগ্ন থাকবেন, যার ফলে পারিবারিক জীবনে কি ঘটছে বা কি হতে চলেছে সেই দিকটায় কিন্তু কোনো ভ্রুক্ষেপ থাকবে না। তাই প্রতিবেশীরা এদিক থেকে কিন্তু আপনার স্ত্রীর কান ভারী করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকুন। নিজের সঙ্গে সঙ্গে পরিবারের কথাটাও মাথায় রাখুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। এবার অবলা প্রাণী বা পশুর প্রতি অতিরিক্ত সময় ব্যতীত হওয়ার কারণে মহাদেব কিন্তু আপনাদের উপর সন্তুষ্ট হবে। সর্বদাই আজ আপনাদের কাজ সবার দৃষ্টির কাড়বে, যার ফলে সবাই কিন্তু আপনার প্রশংসা কম বেশি করবে। বিভিন্ন রকম বড় বড় কোনো সংঘ কিংবা ক্লাবের পরিচালনার দায়িত্বে থাকার কারণে হিসাব নিকাশ কিংবা বিভিন্ন রকম মেনটেন করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ঝালাই করার প্রয়োজন রয়েছে। নচেত আজ কিন্তু আপনি সবার কাছে ছোট হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। লটারি কিংবা জুয়া থেকে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন, আজ বুঝে শুনে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন, নতুবা আজ কিন্তু কিছু অর্থ অযথা নষ্ট হতে পারে। শেয়ারে অর্থ লগ্নি চিন্তা বাড়াতে চলেছে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও আজ কিন্তু আপনার কোনো বন্ধু বান্ধবের জন্য কিংবা পারিবারিক শত্রুতার কারণে সেই সমস্ত পাওনা টাকা আদায় হতে হতেও বাধা পড়ে বন্ধ হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনার যাদের প্রেম জীবনে ভাঙন ধরে গেছে, অলরেডি একটা প্রেম কিংবা 2-3টা প্রেম করে ফেলেছেন, সেগুলো নষ্ট হয়ে গেছে, বর্তমানে আবার নতুন কোনো প্রেম জীবনে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই সমস্যাজনক হতে চলেছে। কারণ অতীতের এই সমস্ত প্রেম জীবন থেকে উঠে আসা কিছু কথাবার্তার জন্য বর্তমান প্রেমের সিচুয়েশন ঘেটে নষ্ট হয়ে যেতে পারে। সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন এবং সবসময় এই পরিস্থিতির কথা মাথায় রাখুন। অতীতের কথা কম ভাবুন, বর্তমান সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। ভবিষ্যৎ নিয়ে নতুন করে কিছু ভাবনা চিন্তা করার থাকলে করতে পারেন, তবে এক্সট্রা সময় যেটা থাকবে এই সময়ে এই সমস্ত ভাবনা চিন্তা করতে পারেন। তবে সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ কিছুটা পজিটিভ ভাবনা চিন্তা করুন, তাতে করে আপনাদের জীবনটা উন্নতির দিকে এগোবে। ওভারঅল আজকে দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:17:54 থেকে বিকাল 3:36:41 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে খুব ভালো করে এই সমস্ত কাজে সফলতা পাবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় ভোলানাথের জয় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে সর্বদা নিজেদের কেরিয়ারে এবং ব্যক্তিগত জীবনে ফোকাস করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, প্রথমেই জানিয়ে রেখি, আজ কিন্তু অন্যের অনিষ্ট করার থেকে দূরে থাকবেন, অন্যের ক্ষতি চাইবেন না, সর্বদা নিজের মন থেকে চেষ্টা করুন ভালো কিছু করবার। সামাজিক কাজকর্মের প্রতি ইনভলভ হতে পারেন, তাতে করে মনে শান্তি বিরাজ করবে। বন্ধুরা, সারাদিনে আজ আধ্যাত্মিক বিষয়ে মন যাবে, ভগবানের নাম সংকীর্তনে মনে আনন্দ পাবেন।
তবে লটারিতে কিন্তু আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। ফটকা অর্থপ্রাপ্তিতে আজ কিন্তু অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজনদের সমাগম হতে চলেছে। তার পাশাপাশি বহিরাগত শত্রুরা কিন্তু আজ আপনার ক্ষতি করতে চেষ্টা করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হবেন। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। ব্যবসায় কিন্তু পিতার পরামর্শে লাভবান হবেন। নতুন ব্যবসা শুরু করতে চাইলে শুভ সময় দেখে তারপর করার চেষ্টা করুন। তবে আজকের দিনে ব্যবসার ব্যাপারে পরিকল্পনা কিন্তু করতে পারেন, ভীষণ ভালো উন্নতি করবেন। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ নির্মাণের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। স্ত্রীর সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে অযথা বড় কোনো মানুষ কিংবা আপনার থেকে যারা বয়সে বড় তাদের কখনোই অসম্মান করে অপমান করে কথা বলবেন না, নচেত মানুষজন কিন্তু আজ আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনাকে অপমান করতে পারে, নিন্দা করতে পারে। তাই আপনার মুখের ভাষা এবং আচরণই আপনার মিষ্টতা বজায় রাখবে, আপনার সম্মান বৃদ্ধি করবে। কর্মজগতে কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, কিন্তু সেই প্রতিভা অনুযায়ী ফল লাভ করতে অক্ষম হবেন। বহুদিনের পুরনো ইচ্ছে আজ কিন্তু পূরণ হবে না। প্রচুর পরিমাণের কষ্ট করেও কর্ম প্রচেষ্টার মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তন হতে হতেও বাধা পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, শনি মহারাজের অবস্থানের কারণে আপনাদের জীবনে কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। দাম্পত্যের জীবনে কিছুটা সিদ্ধান্তে অটুট থাকার কারণে, নিজেদের ব্যক্তিত্ব থেকে না সরার কারণে শ্বশুরকুল থেকে কিন্তু আজ কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নাচ কিংবা গানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, নিজেদের পছন্দসই কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণে পরিশ্রম বিনিয়োগ করতে হবে নিজেদের সেই কাজটি টপে নিয়ে যাওয়ার জন্য। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। সকালের দিকটায় কম বেশি পড়াশোনায় আগ্রহ জাগবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো অনুষ্ঠান কিংবা পারিবারিক কোনো সমস্যা, আনন্দ মশগুল কিংবা গেম, ফোন, ল্যাপটপ এগুলোর প্রতি আসক্তি বাড়ার কারণে পড়াশোনায় কিন্তু অমনোযোগ বৃদ্ধি পাবে, যেটা ভবিষ্যতের জন্য মোটেও ভালো নয়। তাই নিজেকে শুধরে ফেলার চেষ্টা করুন, নিজেকে পাল্টে ফেলার চেষ্টা করুন, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চশিক্ষার জন্য যদি কোথাও যাত্রা করতে চাইছে, তবে শুভ সময় দেখে যাত্রা করার চেষ্টা করুন এবং সমস্ত রকম ডকুমেন্টসগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সেই চান্স, সেই সুযোগ হাতছাড়া হতে পারে, যাত্রাপথে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কোথাও কোনো ভ্রমণ কিংবা কোথাও কোনো শুভ যাত্রা থাকলে, যাত্রা করতে চাইলে, ভ্রমণ করতে চাইলে সর্বদা আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে চলবার চেষ্টা করবেন। তাতে করে সর্বদা ভগবানের কৃপায় জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন, সমস্ত রকম বিপদকে এড়িয়ে চলতে পারবেন। বহিরাগত শত্রুদের দমন করার চেষ্টা করুন। পরক্রিয়া থেকে আজ দূরে থাকাই শ্রেয় হবে। অযথা শেয়ারে অর্থ বিনিয়োগ করলে আজ কিন্তু ক্ষতি হতে পারে। বন্ধুরা, যারা টেলারিং, ড্রয়িং কিংবা কুটির শিল্প, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম বাড়িতে বসে আয় উপার্জন করে থাকেন, কাজের মাধ্যমে নিজেদের কিছুটা আর্থিক অবস্থার উন্নতি ঘটান, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বহু রকম কাজের সুযোগ আসতে পারে। নিজেদের অন্যমনস্কতার কারণে কিংবা ফ্রড কেস ভেবে সেগুলোকে এড়িয়ে চলার কারণে অনেক বড় সুযোগ হাতছাড়া হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু বেশ শুভপ্রদ রয়েছে। অনেক ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে, ভালো জায়গায় কোনো সম্পর্ক জুড়তে পারে। অভিজ্ঞ কোনো মানুষ কিংবা আপনার থেকে, আপনার সমকক্ষের থেকে হাই লেভেলের কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজ আপনাদের যোগাযোগ হতে পারে, কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 10 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 30 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী গণেশায় জয় লিখে যাবেন।
অথবা জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের জীবনে আজ আর্থিক যোগ ভালো থাকে, সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে নিজেদের জীবনে যাতে এগিয়ে যেতে পারেন, সর্বদা নিজেদের কাঙ্ক্ষিত ইচ্ছে যাতে পূরণ হয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ গৃহ প্রবেশের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। গৃহ স্থানান্তরিত হতে পারে, গৃহ নির্মাণের জন্য কিছু খরচাপাতি হতে পারে, পুরনো কোনো সগাল্লাদ পূরণ হওয়ার যোগ রয়েছে। দিনটা এই দিক থেকে বেশ শুভপ্রদ রয়েছে। নতুন করে কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, ব্যবসায় উন্নতি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গ পেয়ে ব্যবসায় কিন্তু আরও উন্নতি করবেন। যৌথ ব্যবসায় আজ ভীষণ ভালো লাভবান হতে চলেছেন, তবে কিছু ছোটোখাটো হিসাব নিকাশ নিয়ে ঝামেলা হতে পারে, যার ফলে ব্যবসা আলাদা করে নেওয়ার মতনও সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে ডাটা এন্ট্রি কিংবা কোনো বিজনেস স্ট্র্যাটেজি যারা দিচ্ছেন, বিভিন্ন রকম চ্যানেল ওপেনিং করেছেন, দিয়ে কোনো কাজকর্ম করছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্যে থাকার কারণে আজ দিক নির্দেশনা কিন্তু ভালো মাত্রায় লাভ করতে চলেছেন। সঙ্গীত চর্চায় আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন রকম হাতের কাজ ড্রয়িং করে থাকেন, তাদের জন্য কিন্তু দিনটা বিশেষ হতে চলেছে। দাম্পত্যের জীবনে মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে পিতার সঙ্গে আজ কিছু ঝামেলা শান্তি হতে পারে, মনোমালিন্য হতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটবে, যার ফলে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে। বন্ধুরা, ছোটখাটো কোনো আইনি সমস্যায় আজ জড়িয়ে পড়তে পারে। সংক্রান্ত সমস্ত রকম ঝামেলার থেকে নিজেকে সর্বদা দূরে রাখার প্রয়াস করুন, নচেত আজ কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখাই বুদ্ধিমানের কাজ হবে। অযথা ভুল জায়গায় অর্থ বিনিয়োগ করলে পরবর্তী সময় কিংবা ভবিষ্যতে অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। আপনাদের জন্মকুণ্ডলী হিসাবে আজ কিন্তু রাশিফলটা দেখবার প্রয়োজন রয়েছে। আজ লগ্নের উপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র বলছে শ্রমিকদের ক্ষেত্রে বিভিন্ন নিজেদের চাষ জমিতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটায় সর্বদা বাড়তি সতর্কতা অবলম্বন করুন। যে যেই ধরনের চাষাবাদ করে থাকেন, সর্বদা তার ট্রিটমেন্ট করার চেষ্টা করুন, সেই স্থানটিকে বা সেই চাষাবাদটিকে যত্ন করুন। তার পাশাপাশি আজ বন্ধু বান্ধবের সঙ্গে অযথা আড্ডায় সময় নষ্ট হতে পারে, তাই সময়টিকে যথাযোগ্য কাজে লাগানোর চেষ্টা করুন। অযথা সময় আলতু ফালতু কাজে নষ্ট করবেন না। বন্ধুরা, প্রেম জীবনটিও বেশ ভালো হতে চলেছে। তবে যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রেম আজ পরিণতি পেতে পারে। তবে অতিরিক্ত জোরপূর্বক যদি কখনো নিজের সঙ্গীর ওপর কিছু চাপিয়ে দেন, তাতে করে সম্পর্কে কিন্তু ফাটল ধরতে পারে। চেষ্টা করুন সম্পর্কের প্রতি দায়িত্বশীল হতে এবং কিছুটা সামাজিকভাবে পারিবারিকভাবে স্বীকৃতি দিতে, তাতে করে সম্পর্ক কিন্তু আরও দীর্ঘমেয়াদী হবেই। তার পাশাপাশি বন্ধুরা, অন্যের উপকার করার থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয় হবে। ছোটোখাটো কোনো আধ্যাত্মিক বিষয় বা বাড়িতে যদি কোনো পূজা অর্চনা করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। কারেন্টের কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করা উচিত, কারণ আজ ছোটোখাটো অন্যমনস্কতার কারণে কারেন্ট থেকে কোনো শর্ট সার্কিট হয়ে জীবনহানি হতে পারে, কিংবা কোনো শক লেগে আজ কিন্তু বিভিন্ন রকম সমস্যা জর্জরিত হতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রস্তুতির পরিমাণ আরও না বাড়ালে ঠকে যেতে পারেন। যে পরিমাণ প্রস্তুতি নিচ্ছেন, আরও লক্ষ্যের দিকে এগোতে গেলে আরও কষ্টের পরিমাণ বাড়াতে হবে। যারা বক্সিং কিংবা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, খেলাধুলার প্ল্যাটফর্মে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের জন্য আজ মোক্ষম সুযোগ রয়েছে। সেই সুযোগটি কাজে লাগানোর প্রয়াস করুন। যারা বহুমুখী প্রতিভা সম্পন্ন, তবে এই প্রতিভার কোনো কদর পাননি, কোনো কাজেই তেমনভাবে আসেনি, তাদের ক্ষেত্রে কিন্তু আজ সুযোগ হতে পারে, তবে সেটি বিকেলের দিকটাই বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি সন্ধ্যের দিকটায় আজ কোথাও ভ্রমণ হতে পারে, কোনো মন্দির কিংবা কোনো পছন্দের জায়গায় যেতে পারেন। সেদিক থেকে দিনটা কিন্তু আপনাদের খুব পছন্দসই হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে শনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা
সকাল 10:10:36 থেকে সন্ধ্যা 5:45:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও মন থেকে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের কৃপায় এবং আশীর্বাদে জীবনের সমস্ত রকম প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন, সমস্ত রকম দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, মানসিকভাবে যারা বিধ্বস্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসবে, ভগবানের প্রতি আস্থা ফিরে পাবেন। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে, তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন যাবৎ কাজকর্মের জন্য স্বাস্থ্যের দিকে যারা নজর ঠিকভাবে দিতে পারেননি তাদের কিন্তু দুরারোগ্য ব্যাধি হতে চলেছে। সুগার, ডায়াবেটিস রোগীরা যারা রয়েছেন তাদের প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ না করার ফলে আর দাঁতের সমস্যা, চোখের সমস্যা, হার্টের সমস্যা দেখা দিতে পারে। কিডনির ওপর প্রচুর পরিমাণে এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ প্রেশারের ওষুধ না গ্রহণ করলে হিতে বিপরীত হতে পারে। উঁচু স্থান থেকে নামার সময় কিংবা ছোটোখাটো অন্যমনস্কতার কারণে আজ মচকে গিয়ে কিংবা পড়ে গিয়ে পায়ে চোট পেতে পারেন। পায়ের চেটোতে বেশি মাত্রায় আঘাত প্রাপ্তি হবে, তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত গর্ব কোনো জিনিস নিয়ে করবেন না, নচেত কিন্তু আজ সেই গর্বে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে নিজেদের মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। সবার কাছে লজ্জিত বোধ করবেন, অপমানিত বোধ করবেন। চেষ্টা করুন কোনো ক্ষেত্রেই অতিরিক্ত মাত্রায় গর্ব না করতে। ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছু খরচাপাতি বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের জন্য আজ বাড়িতে শোকের ছায়া নামতে পারে। তার পাশাপাশি পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক স্থিতিশীল থাকবে, ভালো থাকবে, তবে বোনেদের সঙ্গে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কারুর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য সবাই কিন্তু আপনাকেই সম পরিমাণে দোষী সাব্যস্ত করতে পারে, আপনার দিকে আঙুল তুলতে পারে, তাই কখনোই অন্যের পার্সোনাল ব্যাপারে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, নচেত পরিবারে আরও অশান্তি কলহ তৈরি করার চেষ্টা করতে পারে। দাম্পত্য জীবনে মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে, তবে অতিরিক্ত চাহিদা ফুলফিল না করতে পারলে কিন্তু সমস্যা রাতের দিকটায় বাড়তে পারে। সন্তানদের আজ কোথাও যাত্রা হতে পারে, সন্তানরা ভালো কাজের আজ কিন্তু অফার পেতে পারে, যাকে কেন্দ্র করে পরিবারে খুশির আমেজও থাকবে। তার পাশাপাশি প্রেম জীবনটিও মোটামুটি হতে চলেছে, সামাজিক স্বীকৃতি পেতে চলেছে। পারিবারিকভাবে আজ কিন্তু প্রেমের সম্পর্ক পরিণতি পাবে। যারা বহুদিন ধরে কাউকে প্রপোজ করবেন ভাবছেন, পছন্দ করে রেখেছেন, বলে উঠতে পারেননি, তারা আজ কিন্তু ট্রাই করতে পারেন, সুখবর পাবেন। বন্ধুরা, যারা অভিনয়ের জগতে রয়েছেন, কোনো ভালো ক্যারেক্টারের রোল করার জন্য বহুদিন ধরে মুখিয়া হয়ে আছেন, তাদের জন্য সুযোগ আসতে চলেছে। সেই সুযোগের সঠিক সৎ ব্যবহার করার চেষ্টা করুন। আপনাদের ইচ্ছে শক্তি প্রবল মাত্রায় থাকার কারণে কেউ আজ আপনাকে কখনোই হারিয়ে দিতে পারবেন না। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা মোটেও সুখকর নয়। আজ ঋণ পরিশোধ করতে গিয়েও বহু বাধা বিপত্তির সম্মুখীন হবেন, তাই ঋণ পরিশোধ করার থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয় হবে। কোথাও লোন নিতে চাইলে কিংবা কোথাও লোন করতে চাইছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যারা বিভিন্ন রকম ছোটখাটো কাজের দ্বারা আয় উপার্জন করতে চাইছেন, যারা ফটকা অর্থ প্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেক অর্থ নষ্ট হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে অযথা অর্থ আজ প্রচুর পরিমাণে লোকসান হতে পারে। মানুষ ঠকেই শেখে, যদি কোনো মানুষ ঠকে না শেখে তাহলে কিন্তু তাদের ক্ষতির অব্যাগতির শেষ নেই। তাই চেষ্টা করুন যে কাজ করে ঠকে গেছেন সেই সমস্ত কাজ থেকে শিক্ষা গ্রহণ করতে। তার পাশাপাশি যারা নেগেটিভ চিন্তা ভাবনা করেন, অপরের ক্ষতি করার প্রয়াস করেন, তারা কিন্তু আজ মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত হয়ে যেতে চলেছেন। তাই এই সমস্ত চিন্তা ত্যাগ করে কিছু ভালো কর্ম করুন। সারাদিনটাই আধ্যাত্মিক বিষয়ে পূজা অর্চনা করতে পারেন, কথাবার্তা বলতে পারেন, তাতে করে মন থেকে নেতিবাচক চিন্তা ভাবনা সব দূর হবে এবং ভালো কোনো কাজকর্ম আপনার দ্বারাই সম্ভব হবে।
বন্ধুরা, যারা সঙ্গীত চর্চা করে থাকেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ আসতে চলেছে। বিভিন্ন স্টেজ শো পেতে চলেছেন, সেই সমস্ত সুযোগ কাজে লাগানোর প্রয়াস করুন। তাতে করে বিভিন্ন চ্যানেলে আজ কিন্তু সুযোগ হতে পারে অডিশনের জন্য। তার পাশাপাশি পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন, তাতে করে স্বাস্থ্য আরও শক্তিশালী বলবান হবেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং যদি বলা হয় কমলা এবং গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 11:47:20 থেকে সন্ধ্যা 7:47:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভক্তির সঙ্গে একবার হলেও ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপা এবং আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হন এবং মানসিক অবস্থা আরও ভালো হয়, সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হন।